নমস্কার বন্ধুরা, পিউস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো তিলের বড়া। তিলের বড়ার এই রেসিপিটি আপনারা একবার এইভাবে বানিয়ে দেখুন, একদম পোস্তর বড়ার স্বাদকেও হার মানিয়ে দেবে। গরম ভাতের সাথে এরকম তিলের বড়া পেলে এক থালা ভাত অনায়াসেই খাওয়া যাবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি বানাচ্ছি তিলের বড়াগুলো। আমি এখানে সাদা তেল নিয়েছি 60 থেকে 70 গ্রাম মতো। প্রথমে আমি তিলগুলোকে মিক্সিতে দিয়ে একটা মসৃণ পেস্ট বানিয়ে নেব। প্রথমে আমি শুকনো বেটে নেব, আগেই জল দেব না, না হলে গোটা গোটা থেকে যাবে। আর দেব 5টা মতো কাঁচা লঙ্কা। তিল আর কাঁচা লঙ্কা একসাথে আমি শুকনো বেটে নিয়েছি। দেখুন ঝরঝরে করে আমি আগে বেটে নিয়েছি। এরপর আমি দেব খুব সামান্য পরিমাণে জল। বেশি জল দিয়ে পাতলা করব না, একটু শক্ত রাখবো। আর তিলগুলো খুব বেশি পেস্ট করব না, একটু দানা দানা থাকলে তবে ভালো লাগবে। তো দেখুন তিলগুলো আমি এভাবে বেটে নিয়েছি। তিলটা পেস্ট করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ আর পরিমাণ মতো নুন, আর দিয়েছি 1 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো। আমি পেস্ট করার সময় 5টা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর এখন 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। যেহেতু তিলের বড়া একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, তাই একটু ঝালটা বেশি। পেস্টটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। খুব বেশি তেল দেব না, অল্প পরিমাণ তেলেই আমি এগুলোকে ভাজবো, কারণ বেশি তেলে ভাজলে বড়াগুলো ভেঙে যেতে পারে। আমি এভাবে চ্যাপটা চ্যাপটা করে হাতের সাহায্যে শেপ করে নিয়ে এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি ভাজার জন্য। বড়াগুলোকে তেলে দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করবেন না, কারণ না হলে ভেঙে যেতে পারে। একদিক ভালো করে ভাজা হয়ে গেলে খুন্তি দিয়ে অন্য দিকটা ভালো করে আস্তে আস্তে উল্টে দেবেন। তো দু সাইড আমি এদিক ওদিক করে ভালো করে ভেজে নিয়েছি। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, না হলে বড়াগুলো তিতো হয়ে যায়। হালকা হালকা করে আমি ভেজে নেব। তো তিলের বড়ার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।